নীল ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। নতুন ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আর আজ এখন শনিবার, ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। এই সবে আমি একটু ঘুম থেকে উঠেছি আর আজকে দেখছি বাইরেটা ভীষণ রোদ উঠেছে। তবে আজ ঘুম থেকে ওঠার সময়তে ঠিক করলাম যে আজ একটু বাপের বাড়িতেই যাব। আর এখানে ভালো লাগছে না, আসলে একঘেয়ে থাকতে থাকতে না কোনো সময় মনে হয় একটু চেঞ্জ, আর সেজন্যই ভাবছি আজকে ওই বাড়িতেই যাব। তোমাদেরকে দেখিয়েছিলাম না আগের ভিডিওতে এই মানি প্ল্যান্টটা যখন লাগিয়েছিলাম তখন কি ছোট ছিল, আর যেই এতদিন আমি এই বোতলে জল দিয়ে লাগিয়ে রেখেছিলাম খুব একটা একেবারেই বড় হয়নি, আর যেই এনে টবে মাটিতে লাগিয়েছি হুশ করে যেন গাছটাও বড় হয়ে গেছে। আর যেহেতু কতদিন ধরে চলেছে বৃষ্টি, সেই জন্যে বেলকুনিটার অবস্থা হয়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে খারাপ। আসলে একঘেয়ে অনেকদিন বৃষ্টি চললে না একেবারেই ভালো লাগে না, তাই ভাবছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যাব। আর এই গাছগুলো দেখো, যখন আমি দুষ্টুদের বাড়ি থেকে এই গাছগুলো এনে লাগিয়েছিলাম সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, তখন কি ভীষণ ছোট ছিল। আর এই গাছগুলো প্রচণ্ড পরিমাণে ফুল দিয়েছে। সেভাবে তো কিছুই করতে হয় না, শুধু একটু টুকটাক একবেলা জল দিলেই চলে। তবু একদিন জল দিলে প্রায় 2-3 দিন মতন থেকে যায়, আবার 2-3 দিন না দিলেও চলে। কি সুন্দর এই ফুলের কালারটা, হলুদ কালার, বেগুনি কালার, দারুণ লাগছে ফুলগুলো। আর সবচেয়ে মজার, এই গাছগুলোর না খুব একটা একেবারেই বেশি যত্ন করতে হয় না, একটু জল দিলেই চলে। আসলে বিভিন্ন রঙের ডাল এক টবে লাগিয়েছি বলে বিভিন্ন রঙের আর কি একসাথে ফুল হয়েছে, ওই জন্য দেখতেও লাগছে বেশ ভালো। আসলে যেহেতু কদিন আগে ঝড়টা হলো, কদিন আগে বললেও ভুল হবে, এই সবে তো কালকে একটু ঠিক হলো, আজকে থেকে ওয়েদারটা বেশ রোদ উঠেছে। তবে আমাদের এখানে খুব একটা আহামরি ঝড় কিছুই হয়নি। তবে তো বিভিন্ন জায়গায় শুনছি বিভিন্ন মানুষদের নাকি প্রচণ্ড অসুবিধা হয়েছে, খুব ভালোই ঝড় হয়েছে। কিন্তু আমাদের এখানে যা হয়েছে টুকটাক খালি একটু বৃষ্টি, এছাড়া সেভাবে কিছুই হয়নি। বেলকুনিটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, এবার ঘরটা বাকি আছে, ঘরটা পরিষ্কার করে তারপরে আমি তৈরি হয়ে বেরোবো। ঘড়ির কাঁটায় এখন 10টা, আমিও একেবারে স্নান সেরে বেরিয়ে পড়েছি। আর আগে যাচ্ছি বাপের বাড়িতে যাব, আমাকে দিয়ে ও চলে আসবে। আজকে সারাদিনটা আমি সেখানেই থাকবো, আর তারপর রাতে একেবারে বাড়ি ফিরে আসবো। আসলে আজকে চারিদিকটা কি ভীষণ সুন্দর লাগছে। পুজো চলে গেছে কিন্তু এখনও কাশফুলগুলো যেন একই রকমভাবে দাঁড়িয়ে আছে। চলেও এসেছি, আমাদের বাড়ি থেকে তো খুব একটা সময় লাগে না আমার বাপের বাড়ি আসতে, এই ধরো 10 মিনিট মতন সময় লাগে। ওই জন্য বাইকে উঠলেই যেন একদম চোখের নিমেষে চলে আসি। আর জানলা দিয়েও চারিদিকের মাঠটা কি ভীষণ সুন্দর লাগছে। আসলে আমাদের বাড়িটাই হচ্ছে পুরো মাঠের মাঝখানে, ওই জন্য চারিদিকটা তার দিকে তাকালে কি সুন্দর লাগে। আর যদি ওয়েদারটা খুব ভীষণ রোদ থাকে অথবা মেঘলা থাকে তখন না আরও বেশি ভালো লাগে। আর কদিন পরেই তো আসছে শীত, তাই চারিদিকটা তখন একেবারে ভরে যাবে সর্ষে ফুলে। আর আমি এসে দেখছি এখানে দিদাও এসেছে আজকে, ভালোই হয়েছে, তাহলে সারাদিনটা আজকে এখানে ভালোই কাটবে। আর চেরি তো একেবারে আমাদের দেখে আনন্দে আত্মহারা। এখন প্রায় সন্ধে হতে চলেছে, আমরাও দুপুরে খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম নিয়েছি। আর এখন আমি উঠলাম, আর চারিদিকটা কি ভীষণ একদম লালচে লালচে হয়ে রয়েছে। আর এই পিছনের মাঠটা কি ভালোই না লাগছে। আসলে যেহেতু কদিন আগে ঝড় বা বৃষ্টি গেছে না, সেই জন্য এখানে প্রচুর ধান নষ্ট হয়েছে। তবে দেখছি কিছু কিছু মানুষ আবার ধান গাছগুলো তুলেও ফেলেছে, যারা তুলতে সময় পায়নি তাদের ধানগুলো প্রচণ্ড পরিমাণ নষ্ট হয়েছে। এখন যেহেতু সন্ধ্যাবেলা, আর যখন সবাই একসাথেই রয়েছি, আর একটু পর দুষ্টার দাদা দুজনেই আসবে বললো, ওই জন্য ওকে বললাম যে তুমি আসার সময় একটু ফুচকা নিয়ে এসো। সেভাবে আমি খাবো না, একটুখানি জাস্ট অল্প করেই খাবো, আর এরপরও আমি একটু বেরোবো। আর আজকে যাবো একটা নতুন জিনিস খেতে, সাথে করে তোমাদেরও তো নিয়ে যাব। আর এখন রাস্তার চারিদিকটা কি সুন্দর না লাগে, চারিদিকটা একদম লাইটে ছড়াছড়ি। আর কদিন পরেই তো কালী পুজো, আর তাছাড়া এমনিও আমাদের এখানে লাইটগুলো দেওয়ার জন্য রাস্তাঘাটটা একদম আলোয় ভরে গেছে। এই যে চলেও এসেছি। এই দোকানটাতে ফুচকার আমি আগের দিন এসেছিলাম দই বড়া খেতে, আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম যে আজকে একটু গিয়ে আবার খেয়ে আসি। কিন্তু আজকে কপালটা সত্যিই খারাপ, এখানে একেবারেই দই বড়া পেলাম না। ওই জন্য আজকে ভাবলাম এখান থেকে দই ফুচকা খাবো। আর দই ফুচকাটা এখানে মানে খুবই ভালো। আমি এতদিনে এত জায়গায় দই ফুচকা খেয়েছি, কিন্তু এখানকার মতো স্বাদ আমার কোথাও লাগেনি। যারা আমাদের এখানে থাকো তারা একবার যেতেই পারো, জাগরের চৌমাথাতেই বসে, ওনার স্বামী স্ত্রী দুজনই খুব ভালো দই ফুচকা করে। আর ভীষণ ভিড়ও হয় এই দোকানটাতে। তবে আরেক দিন আসবো, তখন সন্ধ্যেতেই আসবো। ওনারা বললেন যে আজকেও দই বড়াটা ছিল, তবে শেষ হয়ে গেছে। আসলে আমরা একটু রাত করে এসেছি সেই কারণেই। তবে চলো আস্তে ধীরে আমরাও বাড়ি ফিরি। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।